সবাইকে অনুরোধ করব ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই অঞ্চলের মুসলমানদের দ্বীন, ঈমান এবং সালেহে আমল এর তাহাফুজের জন্য নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আপনারা দেখেছেন, যখনই বাংলাদেশের মুসলমানদের উপর ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে আঘাত এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর আঘাত হানার চেষ্টা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতের উপর আঘাতের চেষ্টা হয়েছে, মাদারিসে কওমিয়া, উলামায়ে কেরাম, তাওহীদি জনতার উপর আঘাত হানবার চেষ্টা হয়েছে। আইম্মায়ে মাসাজিদগণ শুধু মসজিদে, উলামায়ে কেরামগণ শুধু মিম্বারে বসে মুসল্লিদেরকে সতর্ক করেন নাই, বরং রাজপথে নেমে এসে সমস্ত বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার ছেড়েছেন। কথা ঠিক কিনা? আমরা সকলেই জানি, বাংলার পবিত্র ভূমি, ইসলাম এবং মুসলমানের ভূমি। যুগে যুগে এই ভূমির মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক ইতিহাস সাক্ষী রয়েছে। ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে এই ভূমিতে যতই ষড়যন্ত্র হয়েছে, ততই এই ভূমির মুসলমানদের ঈমানের পাওয়ার বেড়েছে। কথা ঠিক কিনা? আমরা কখনো চুপ বসে থাকি নাই, আমরা কখনো কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই। উলামায়ে কেরামকে, গোটা দেশের মানুষকে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের গোষ্ঠী গোটা দেশের সমস্ত মানুষের মুখে তালা ঝুলিয়েছিল, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম ইমামদের মুখে তালা ঝুলাতে পারে নাই। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম কারাবরণ করেছেন, উলামায়ে কেরাম বিভিন্ন বাহিনীর প্রসারণের শিকার হয়েছেন, উলামায়ে কেরাম পারিবারিকভাবে, সামাজিকভাবে হেনস্থ হয়েছেন জালেমদের পক্ষ থেকে। কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও নবীর ওয়ারিস আলেম সম্প্রদায়, নবীর ওয়ারিস আইম্মায়ে মাসাজিদ হক কথা বলতে পিছপা হন নাই। আজকে 2024-এর স্বাধীনতার পর আজকে এই স্বাধীন ভূখণ্ডে আমরা স্বাধীনতার আমেজ উপভোগ করছি, আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। এজন্য আবার অন্তরস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা কার দেওয়া ভাইরা? এই স্বাধীনতা কার দেওয়া? এই স্বাধীনতা কার ফয়সালা? এই স্বাধীনতা কার সিদ্ধান্ত? যেই স্বাধীনতা আল্লাহ দান করেছেন, যেই ভূমিতে স্বাধীনতা আল্লাহ দান করেছেন, সেই ভূমিতে আইন চলবে কার? সেই ভূমিতে শাসন চলবে কার? সেই ভূমিতে বিধান চলবে কার? আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ছাত্র জনতার বৃহৎ অভ্যুত্থানে 2000-এর বেশি শাহাদাতের বিনিময়ে মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে স্বাধীনতা এসেছে, দিল্লির গোলামি থেকে যে পরিত্রাণ এসেছে, দিল্লির গোলাম মুক্ত হয়ে এদেশের মানুষ কোনদিন ওয়াশিংটনের গোলামি গ্রহণ করবে না। দেশের মুসলমান আমি আলোচনাকে বিলম্বিত করব না। আমরা একটি কথা স্পষ্টভাবে এদেশের স্টেক হোল্ডার, দায়িত্বশীলদেরকে জানিয়ে দিতে চাই, এবং যারা অতীতে দেশের দায়িত্বে ছিলেন তাদেরকেও আমরা জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তারা যথাসময়ে উলামায়ে কেরামের কথাকে গ্রহণ না করার ফলশ্রুতিতে আজকে তাদেরকে রাতের অন্ধকারে পালিয়ে বেড়াতে বাধ্য হতে হচ্ছে। কথা ঠিক কিনা? সুতরাং এদেশের মুসলমানদের উপর যারা রাজত্ব করতে চান, তারা এদেশের মুসলমানের পালসকে বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনে পাকের আইন এবং কাওয়ানিনের বিরুদ্ধে জনাবে নবী
শরীয়তের বিধানের বিরুদ্ধে যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন ষড়যন্ত্রকারী মহল কোন ধরনের ষড়যন্ত্রের ফাঁদ পাতে, ঠিক যেমনি ভাবে পূর্ব